আজকে এই সোলার পাওয়ার প্রজেক্ট প্রায় 1000 একর জমিতে 950 একর তারা 112 মেগাওয়াটের সোলার পাওয়ার উদ্বোধন করছেন আজকে। এটা রেডি হয়ে গেছে। রিনিউয়েবল এনার্জি ইস্টার্ন ইন্ডিয়াতে এত বড় প্রজেক্ট দিস দ্য ফার্স্ট টাইম, এবং ওরা আরও 100 মেগাওয়াট এক্সপানশন করবেন। 80% টাকা এটা জার্মান থেকে আসছে, 20% আমরা স্টেট গভর্নমেন্ট দিচ্ছি। তাই মাই মেনি মেনি কনগ্রাচুলেশনস টু মাই জার্মান ফ্রেন্ডস ফর দেয়ার ইউনিক কম্বিনেশন, and we are ready to help you for your extent of your program about 100 megawatt more. And if you can do it more and more, we have the land available and we can give you all the facilities so that you can build up your renewable energy green working project in everywhere. আমি ওদের প্রথমেই ধন্যবাদ দিলাম, তার কারণ ওনাদের সাহায্যে আমরা এই কাজটা করছি, আরও অনেক হবে, বাট বিগিনিং স্টার্ট হয়ে গেছে। মেদিনীপুর, ঝাড়গ্রাম এই সকল জেলার মানুষকে এই প্রোগ্রামে যত বেশি সোলার পাওয়ার হবে, পাওয়ারের দাম তত বেশি কমবে। দো ইট ইজ ভেরি কস্টলি, এটা খুব কস্টলি, কিন্তু আস্তে আস্তে আমাদের এগোতে হবে। গতকাল আপনারা দেখেছেন শালবনীতে আমরা 2টো পাওয়ার প্রজেক্টের শিলান্যাস করেছি। আগে সিমেন্ট হাব হয়েছে এবং গতকাল 800 মেগাওয়াট করে 1600 মেগাওয়াট আমরা অলরেডি কালকে শালবনীতে জিন্দালদের ফ্যাক্টরি উদ্বোধন করেছি। সেখানেও প্রায় 15,000 লোকের ডাইরেক্ট ইনডাইরেক্ট এমপ্লয়মেন্ট হবে, গোয়ালতরেও হবে, হচ্ছে, অনেক লোক কাজ করছে। এবং তাছাড়াও 2000 একর মানে অনেকটা জমি নিয়ে একটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক কালকে শালবনীতে জিন্দালদের ওখানে উদ্বোধন করেছে। ওরা এটাকে বিল্ড আপ করবে যাতে ইন্টারন্যাশনাল, ন্যাশনাল এবং স্টেটের যারা ইন্টারেস্টেড তারা ওই পার্কে জায়গা নিয়ে বিজনেস করতে পারে এবং সেখানে আমাদের স্থানীয় ছেলেমেয়েরা, জেলার ছেলেমেয়েরা চাকরির অনেক সুযোগ পাবে। আপনাদের আমি বলি, আজকে আপনারা দেখলেন অনেক প্রোগ্রাম উদ্বোধন হলো, যদিও আমার সাথে অনেকেই আছেন, আমি সংক্ষেপে তাদের নামগুলো বলবো। বিদ্যুৎ মন্ত্রী অরূপ আমার সাথে আছেন, জুন আপনাদের সংসদ আছেন, মিতালি আছেন আমাদের তপশিলি জাতি লোকসভা কেন্দ্র আরামবাগ থেকে, শিউলি সাহা, প্রতিভারানী মাইতি, অজিত মাইতি, দীনেন রায়, বিক্রমচন্দ্র প্রধান, পরেশ মুর্মু, সূর্য অট্ট, হুমায়ুন কবির, মমতা ভূঁইয়া, অরূপ ধারা, সুজয় হাজরা, উত্তরা সিং থেকে শুরু করে সকলেই আছেন। এখানকার মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান মেদিনীপুরের সোমেন খান, আশিস উদয়, আমাদের লোধা সবর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান বলয় চন্দ্র নায়ক, জ্যোতিপ্রসাদ মাহাতো, উদয় কোটাল, বাদল ভক্ত, অনাদি দণ্ডপাঠ, বিজয় কুমার মাহাতো, বীরেন মাহাতো, সমীর হেমব্রম, সনাতন হেমব্রম, গোপাল সিং সহ আমার চিফ সেক্রেটারি মনোজ পন্ত, এখানকার ডিএম থেকে শুরু করে আমার এসপি থেকে শুরু করে ডক্টর মানস ভূঁইয়া, শ্রীকান্ত মাহাতো, কালীপদ সোরেন আছে গোয়ালতরে, বিধায়ক মিনিস্টার সুজিত বোস আছে বিধাননগরে, এছাড়াও শান্তনু বোস পাওয়ার ডিপার্টমেন্ট এবং আইএনসিএ সেক্রেটারি, পীযূষ পাণ্ডে, অশোক কুমার প্রসাদ, অবনীন্দ্র সিং, অনুপ জয়সওয়াল, জেলা শাসক খুরশিদ কাদরি, এসপি ধীতিমান সরকার, এছাড়াও আছেন আমাদের অভিজিৎ বলয় সহ আরও অনেকে। আপনাদের আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই প্রোগ্রাম থেকে প্রায় 8 লক্ষর বেশি মানুষের কাছে সরকারি পরিষেবা আমরা পৌঁছে দিতে পেরেছি। আমি অভিনন্দন জানাচ্ছি জেলা প্রশাসনকে, যারা এই কাজটা ভালো করে করতে পেরেছেন। এছাড়াও গোয়ালতরে 132 কেভি সাবস্টেশনের কমিশনিং, এটা আলাদা 79 কোটি টাকা উদ্বোধন হয়ে গেল। সিকে রোড 132 কেভি সাবস্টেশন থেকে গোলাতরে 132 কেভি সাবস্টেশন পর্যন্ত ডাবল সার্কিট লাইন 49 কোটি টাকা উদ্বোধন হয়ে গেল। মেদিনীপুর পৌরসভার মধ্যে জল শোধনাগার এবং সিডাব্লিউআর সাবস্টেশন 33 কোটি 85 লক্ষ টাকা খরচ করে হয়ে গেল। পথশ্রী প্রকল্পে গ্রামীণ রাস্তা 264টা রাস্তা নির্মাণ করে দেওয়া হয়ে গেছে, এতে খরচ হয়েছে 269 কোটি 35 লক্ষ টাকা। জাতীয় সড়ক 60-এর ওপর মেদিনীপুর থেকে বাঁকুড়া যাওয়ার পথে প্রায় 154.61 কিলোমিটার 2 লেন বিশিষ্ট সেতু ও সংযোগকারী রাস্তার উন্নয়ন হয়ে গেল, এটাই দেওয়া হয়েছে 263 কোটি 26 লক্ষ টাকা। ক্ষীরপাই রামজীবনপুর রাস্তা, রামজীবনপুর বাইপাস রাস্তা 85 কোটি 77 লক্ষ টাকা। চন্দ্রকোনা গোয়ালতোর সারেঙ্গা সিমলাঘাট রাস্তা 20 কোটি 25 লক্ষ টাকা। গড়বেতা হুমগুর রাস্তার মান উন্নয়ন 17 কোটি 32 লক্ষ টাকা। মেদিনীপুর মেডিকেল কলেজের 3টি গেট ও মাতৃমা ভবনের 4র্থ থেকে 6ষ্ঠ তল নির্মাণ 15 কোটি 71 লক্ষ টাকা। কেশপুর ব্লকে খাসবার মৌজায় কেশপুর সিধু কানু মেমোরিয়াল আবাসিক বিদ্যালয় ও ছাত্রাবাস নির্মাণ করে দেওয়া হলো 8 কোটি 14 লক্ষ টাকা। দাসপুর ব্লকে চাইপটে গোল্ড হাব নির্মাণ হয়ে গেল 7 কোটি 79 লক্ষ টাকা। বীরসিংহ গ্রামে বর্ণ পরিচয় ও বীরসিংহ নামে 2টি গেট 1 কোটি 76 লক্ষ টাকা, এটা অলরেডি উদ্বোধন হয়ে গেল। আপনারা দেখেছেন 212টা প্রকল্পের শিলান্যাস করা হয়েছে। তাছাড়াও যেগুলো আজকে শিলান্যাস করা হলো, আগামী দিনে খুব তাড়াতাড়ি কাজগুলো হবে। ঘাটাল পুরসভায় এবং খড়গপুর পুরসভায়
পানীয় জল প্রকল্পের জন্য 102,94,00,000 টাকা দেওয়া হলো। সবং ব্লকের কালিয়াঘাই নদীর ওপর 330 মিটার লম্বা কংক্রিট সেতু নির্মাণ 33,93,00,000 টাকা দেওয়া হলো। কলকাতা ও সবংয়ের পথের সড়ক পথের দূরত্ব এর ফলে 40 কিলোমিটার কমে যাবে। এর সঙ্গে পটাশপুর 1 ও ভগবানপুর 1 ব্লকের সাথে বালিচক রেল স্টেশনের যোগাযোগ 15 কিলোমিটার কমে যাবে। কেশপুর গ্রামীণ হাসপাতালে 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল ভবন ও স্টাফ কোয়ার্টার নির্মাণের জন্য 23,70,00,000 টাকা দেওয়া হলো। ধনেশ্বরপুর থেকে সন্তোষপুর পর্যন্ত রাস্তা নির্মাণ 15,93,00,000 টাকা দেওয়া হলো। শ্যামলপুর থেকে ডিমলি সড়কের উন্নয়ন 13,51,00,000 টাকা দেওয়া হলো। মণ্ডলকুপি থেকে বাইবেল গোবিন্দপুর পর্যন্ত রাস্তা নির্মাণ 9,72,00,000 টাকা দেওয়া হলো। সবং ব্লকে আইআইটি নির্মাণ 9,07,00,000 টাকা দেওয়া হলো। আনন্দপুর পিএইচসিতে স্টাফ কোয়ার্টার সহ 10 শয্যা বিশিষ্ট হাসপাতাল ভবন 8,06,00,000 টাকা দেওয়া হলো। দাঁতন 1 নম্বর ব্লকে বেলমুলা মৌজায় 1,500 মিটার পর্যন্ত দৈর্ঘ্য সুবর্ণরেখা নদীর ক্ষয়প্রাপ্ত বাম তীরে মানে লেফট সাইডে সুরক্ষার জন্য 7,40,00,000 টাকা দেওয়া হলো। তাছাড়াও অনেক গুরুত্বপূর্ণ রাস্তা, স্বাস্থ্যকেন্দ্র, স্কুল বিল্ডিং বাড়ানো, ব্রিজ নির্মাণ, অ্যাডিশনাল ক্লাসরুম অনেক আছে। অর্থাৎ 212টা প্রজেক্টের শিলান্যাস হলো এবং প্রায় 110টা প্রজেক্টের মতো উদ্বোধন হলো আজকে। অর্থাৎ এটা আপনাদের কাছে একটা বড় পাওনা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। তাছাড়াও কালকে পেয়েছেন শালবনী, আজ পেলেন গোয়ালতোড়। শিল্পের সম্ভাবনা এগিয়ে চলেছে। শালবনীতেও স্টেডিয়াম হয়েছে, খড়গপুরেও নতুন স্টেডিয়াম হয়েছে, এটা মাথায় রাখবেন। গোয়ালতোড়ে যে 112.5 মেগাওয়াট সোলার প্ল্যান্ট তৈরি হচ্ছে, এর জন্য 757 কোটি টাকা আরও খরচ হয়েছে এবং আরও 100 মেগাওয়াট জমিতে যাতে আরও সোলার প্ল্যান্ট হয় তার জন্য 400 একর জমির ব্যবস্থা করে দেওয়া হয়েছে গ্রিন এবং ক্লিন এনার্জিকে মদত দিতে। অর্থাৎ গ্রিন অ্যান্ড ক্লিন এনার্জিতে রিনিউয়েবল এনার্জির উৎপাদন ক্ষমতা 2,912 মেগাওয়াট। আগামী দিনে আরও অনেকগুলো পরিকল্পনা আমরা নিয়েছি, যেমন কংসাবতী বাঁকুড়ার মুকুটমণিপুর বাঁধে 200 মেগাওয়াট সোলার প্ল্যান্ট, বক্রেশ্বরে 200 মেগাওয়াট ফ্লোটিং সোলার প্ল্যান্ট, পুরুলিয়ার 1000 মেগাওয়াট সম্পন্ন সোলার প্ল্যান্ট। আগামী দিনেও অনেক বড় বড় কাজ হবে। আমি যদি উন্নয়নের কথা বলি তাহলে এতটাই বলতে হয় যে আপনাদের সময়টা টোটালটাই চলে যাবে শুধুমাত্র উন্নয়নের কথা বলতে। আজকে এই অনুষ্ঠান থেকে 321টি প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস আমি যে লিস্টে দেখেছি বলেছি, বাট এটা আরও বেশি। 321টি প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস, যেটা উদ্বোধন হয়েছে 321টি, তাতে 2,243,92,00,000 টাকা খরচ করা হয়েছে। এবং এর মধ্যে 212টি প্রকল্পের উদ্বোধন যেটা আজকে করা হলো 1,850,52,00,000 টাকা। এছাড়াও 109টি প্রকল্পের শিলান্যাস, যার প্রকল্প 391,40,00,000 টাকা। এছাড়াও বর্ধমানের দাইহাটে 3,36,00,000 টাকা দিয়ে ফায়ার স্টেশন করা হলো। এছাড়াও 25টি নতুন দমকল এখান থেকে উদ্বোধন করা হলো। এখানে 15টি দমকল দাঁড়িয়ে আছে, এরা চলে যাবে দীঘার প্রোগ্রামে, কারণ আমাদের সেফটি সিকিউরিটি রেডি রাখতে হয় বলে 10টা কলকাতায় থাকবে, 15টা দীঘায় পাঠিয়ে দেওয়া হবে এখান থেকে। এর জন্য 16,59,00,000 টাকা খরচ হয়েছে। আমি আপনাদের আগেও বলেছি, আজকে 8 লক্ষ মানুষকে 8 লক্ষের ওপরে আনন্দধারা, সেলফ হেল্প গ্রুপ, সামাজিক সুরক্ষা যোজনা, কন্যাশ্রী, ঐক্যশ্রী, সবুজ সাথী, স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, কৃষক বন্ধু, তপশিলি বন্ধু, জয় জোহার, শিক্ষাশ্রী, মেধাশ্রী, স্টুডেন্টস ক্রেডিট কার্ড, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, মানবিক প্রোগ্রাম, কাস্ট সার্টিফিকেট সহ প্রায় 8 লক্ষের ওপর মানুষকে পরিষেবা দেওয়া হলো, যেটা আমার সবচেয়ে বেশি আনন্দের। এমনকি দেখেছেন চোখের আলো, যারা চোখে দেখতে পায় না, এতদিন চোখে দেখতে পেত না, একটা চশমা কেনার পয়সাও ছিল না, যদিও আমাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে, তা সত্ত্বেও আমরা তাদের চোখ দেখিয়ে অনেক ক্যাম্প তৈরি করেছি, ছানি কেটেছি, চোখ দেখিয়েছি, চোখ অপারেশন করেছি, তাদের জন্য চোখে চশমা তুলে দিলাম। এটাও সরকার তৈরি করে দিয়েছে। এই প্রজেক্টটার নাম দিয়েছি আমি চোখের আলো। তার কারণ হচ্ছে আরও বেশি করে আলোতে তার চোখ প্রস্ফুটিত হবে, আগামী দিন তারা আরও ভালো করে দেখতে পাবে। এর আগেও আপনারা জানেন 650 কোটি টাকা ব্যয় করে আমরা কেলেঘাই কপালেশ্বর প্রজেক্ট তৈরি করে দিয়েছি। ঘাটাল মাস্টার প্ল্যানের কাজও আমরা রূপায়ণ করেছি। এর ফলে ঘাটাল, কেশপুরের কিছুটা যদিও নেই, এটা সংযোগ করতে হবে যখন হচ্ছে, কারণ কাছাকাছি দাসপুর পাঁশকুড়া আছে। ঘাটাল মাস্টার প্ল্যানের প্রোগ্রাম শুরু হয়ে গেছে কিন্তু উদ্বোধন হয়নি, আমি পরে এসে উদ্বোধন করব, একসাথে সবটা করব না। এনিকেট বাদ আগে করে দেওয়া হয়েছে। তাছাড়াও মনে রাখবেন, এখানে প্রায় অনেকে বলে কোথায় শিল্প, কোথায় শিল্প, ওটা তো একটা গল্প। আমি বলি হ্যাঁ, সবটাই তো তোমরা গল্প দেখো, কিন্তু এটা ভাবো না গল্প দিয়ে মানুষের জীবন শুরু হয়। এক একটা মানুষ ছোট থেকে কত বড় হয়, তাদের জীবনে কত দুঃখের ঘটনা থাকে, কত কাহিনী থাকে। এই কাহিনীগুলো অনেককে জানতে, শিক্ষিত করতে সুযোগ করে এবং তা দিয়ে শিক্ষা নিয়ে আমরা কিন্তু অনেক কিছু তৈরি করতে পারি। শিল্পকে শুধু গল্পের পর্যায়ে ফেললে হবে না, শিল্প তৈরি করাটা অবশ্যই মনে রাখবেন কর্মসংস্থান সৃষ্টি করে, আর্থিক উন্নয়ন করে। একটা সৃষ্টিশ্রী প্রকল্প যাদের স্টলে আমি গিয়েছিলাম, আমি দেখে এলাম, আনন্দধারাও আমাদের সময় তৈরি, সেলফ হেল্প গ্রুপ এই যে টাকা নিয়ে গেল কেউ লক্ষ লক্ষ টাকা,
দেখলেন আপনারা, মেয়েরা জানেন বাংলায় অনেক অনুর্বর জমি ছিল, যেখানে এক ফোঁটা জল ছিল না বলে চাষবাস হতো না। আমি একটা নতুন প্রজেক্ট তৈরি করেছিলাম, তার নাম হচ্ছে সৃষ্টিশ্রী। সেখানে বাঁধ কেটে দেওয়া, জল তৈরি করা, গাছ পুঁতে দেওয়া, শিল্পায়নে এমএসএমই শিল্পকে আরও বেশি করে গড়ে তোলা, এই সব কাজগুলো করেছি। ফলে সৃষ্টিশ্রী অনুর্বর জমিগুলো উর্বর হয়ে গেছে, এখানে মানুষ কাজ পাচ্ছে, আমি তাদের কৃতজ্ঞতা জানাই। কালকে যেমন আপনারা দেখেছেন শালবনীতে দুটো প্ল্যান্ট হয়েছে, ওরা আগামী দিনে আরও দুটো প্ল্যান্ট করবে আমাদের কথা দিয়েছে। এছাড়াও সাঁওতালদিতে আমাদের প্ল্যান্ট হচ্ছে, আমাদের দুর্গাপুরে হচ্ছে ডিপিএলে, আমাদের বক্রেশ্বরে হচ্ছে, এবং সাগরদিঘির প্ল্যান্ট প্রায় রেডি আছে। আগে আমরা যখন ক্ষমতায় আসি পাওয়ারের মাত্র উৎপাদন ছিল 2000 মেগাওয়াট, আমরা ওটা বাড়িয়ে 10,000 মেগাওয়াট করেছি, এবং আগামী 2 বছরের মধ্যে এটা 18,000 মেগাওয়াট হয়ে যাবে। আর দেউচা পাতমি হয়ে গেলে আরও মনে রাখবেন 100 বছর বিদ্যুতের দাম আরও অনেক কমে যাবে, আর 100 বছরের জন্য আর লোডশেডিং বাংলাকে কখনো ফেস করতে হবে না। আগে সবাই দেখতেন 24 ঘন্টায় 12 ঘন্টা কারেন্ট নেই, আর এখন 24x12 আমরা কারেন্ট দিতে গিয়ে কি হচ্ছে জানেন, আমরা 76,000 কোটি টাকা অলরেডি খরচ করেছি, এবং আগামী দিন ওই লাইনের জন্য আরও 40,000 কোটি টাকা খরচ করব। কিন্তু আমরা চাই দেউচা পাঁচমি হয়ে গেলেও প্রায় 1 লক্ষ ছেলে মেয়ের কর্মসংস্থান হবে। ওখানে আদিবাসী ভাই বোনেরা, সংখ্যালঘুরা যারা জমি দিয়েছে তারা প্রত্যেকে হোমগার্ডের চাকরি পেয়েছে, এবং তাদের টাকার প্যাকেজ দেওয়া হয়েছে, তাদের ঘরবাড়ি তৈরি করে দেওয়া হচ্ছে। আগামী দিন ওই সব জায়গায় তারাই কাজ করবে। যারা জমি দিয়েছেন, আমাদেরও অনেকটা জমি ছিল, এখন ওটা আমি উদ্বোধন করিনি অফিসিয়ালি, কিন্তু কাজ শুরু হয়ে গেছে। কারণ আমি মনে করি আগে কাজ তারপরে উদ্বোধন। সুতরাং আমার থিওরি অনুযায়ী আমি চলি। এছাড়াও 6টা ইকোনমিক করিডর হচ্ছে, তার মধ্যে আপনাদের জেলায় 2টো আছে, ডানকুনি থেকে ঝাড়গ্রাম পর্যন্ত দুপাশে শিল্প উঠে যাবে, শিল্প গড়বে। খড়গপুর থেকে মোরগাম, খড়গপুর থেকে চলে যাবে মোরগাম কোথায় বলুন তো, রামপুরহাটের পরে মুর্শিদাবাদের গেটওয়ে, এবং একদম পুরো খড়গপুর থেকে মোরগাম মানে বর্ধমান হয়ে বীরভূম হয়ে একদম খড়গপুর হয়ে চলে যাবে। আরও আছে, এছাড়া হচ্ছে রঘুনাথপুর তাজপুর, রঘুনাথপুর থেকে মেদিনীপুর হয়ে তাজপুর চলে যাবে। এরপরে হবে ডানকুনি কল্যাণী, ডানকুনি থেকে কল্যাণী নর্থ 24 পরগনা চলে যাবে। ডানকুনি থেকে কুচবিহার মানে একেবারে নর্থ বেঙ্গল চলে যাবে। পুরুলিয়া গরুড়ি থেকে কলকাতার জোকা, অর্থাৎ সারা বেঙ্গল কভার হয়ে যাবে। ইতিমধ্যেই পুরুলিয়ায় আমরা 72,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট করার জন্য জঙ্গলমহল কর্মসুন্দরী তৈরি করেছি, এবং সেখানে ইতিমধ্যেই 5টা বড় প্ল্যান্ট আসছে, লক্ষ লক্ষ কর্মসংস্থান হবে, এবং সেখানে ইতিমধ্যেই আমরা অনেকগুলো ক্লিয়ার করে দিয়েছি, বাদবাকি আরও ক্লিয়ার করব। যারা বলে বিজিবিএসে কি হলো বেঙ্গল বিজনেস সাবমিটে, আমি অফিসিয়ালি আপনাদের বলে যাচ্ছি, আমরা 7টা বেঙ্গল বিজনেস সাবমিট করেছিলাম। আমরা প্রস্তাব পেয়েছিলাম প্রায় 19 লক্ষ কোটি টাকার ওপর, আমরা 13 লক্ষ কোটি টাকার কাজ ইতিমধ্যে কমপ্লিট করে ফেলেছি। তাই দেখবেন রাস্তার দুধারে ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে, এবং বাদবাকিটাও প্রসেসে আছে, চলছে। আর এবার বিজিবিএসে আমরা 4,04,000 কোটি টাকা প্রপোজাল পেয়েছিলাম, তার মধ্যে শুধু শালবনীতে 16,000 কোটি টাকা হয়ে গেল। দেখলেন আপনারা, 2,000 একর জমিতে ক্ষুদ্র শিল্প হয়ে গেল। এছাড়াও ইতিমধ্যেই আমরা প্রায় 1,000 ছোট ছোট শিল্প, যেটা বিজিবিএসে হয়েছিল, ক্লিয়ার করে দিয়েছি, তাদের প্রসেস শুরু হয়ে গেছে। এছাড়াও মনে রাখবেন আগামী দিন আরও অনেক হবে। বানতলায় চর্মশিল্প, সিমেন্ট হাব, এগুলো বাংলা হচ্ছে গেটওয়ে, বাংলা নাম্বার 1। স্কিল ইন্ডাস্ট্রি আমরা নাম্বার 1। ছেলে মেয়েদের বলবো আপনারা পড়াশোনাও করুন, আর যাদের কাজে মন আছে স্কিল ট্রেনিং নিন। স্কিল ট্রেনিং নিয়ে আমরা 10 লক্ষ ছেলে মেয়েকে আইটিআই এবং পলিটেকনিক থেকে আমরা সরাসরি চাকরি করে দিয়েছি, এবং বাদবাকি ছেলে মেয়েরাও যখনই কোনো শিল্প হবে সেখান থেকে আমরা চেষ্টা করব তাদের অনেককে প্রোভাইড করার। আজকে ছেলে মেয়েরা কত খুশি, তারা সাইকেল পায়, তারা কন্যাশ্রী পায়, এরা আমাদের গর্ব, তারা শিক্ষাশ্রী পায়, তারা মেধাশ্রী পায়, তারা আরও যে সমস্ত প্রোগ্রাম আছে সমস্ত স্কলারশিপ পায়, সাইকেল পায়। 9-এ উঠলে সাইকেল পার্ক একটা খড়গপুরে তৈরি হচ্ছে, আর একটা ফার্টিলাইজার পার্ক, কারণ কৃষকদের ফার্টিলাইজার বাইরে থেকে কিনতে হয়। 2টো প্ল্যান্ট বাংলায় ছিল, দুর্গাপুর আর হলদিয়ায়, দুটোই সেন্ট্রাল গভর্নমেন্টের আমলে বন্ধ হয়ে যায়। তাই আমরা নতুন করে ফার্টিলাইজার প্ল্যান্ট বাংলায় তৈরি করবার জন্য অলরেডি আমরা একটা তৈরি করার উদ্যোগ নিয়েছি।